ক্যামেরাটা চলে এসে গেছে, এই জন্য লালমনিরহাট শহরে যাচ্ছে। আর রোজা রেখে সত্যি বলতে সাইকেল চালাতে ভালো লাগে না। ক্যামেরাটা কিনতে এতগুলো টাকা খরচ হয়ে যাবে ভাবতে পারি নাই। তো অবশ্যই দেখতে পারছো গাইস, আমার হাতের মধ্যে চলে এসে গেছে। আর এখানে আলম বাসা সাইকেলের জন্য 5টা স্প্রোক এবং একটা নতুন টিউব নিয়ে নিলাম আমি। ও ভাই সাব, দেখতে পারছো গাইস আমার নতুন অ্যাকশন ক্যামেরা DJI Action 5 Pro। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটাই ভালো আছেন। তো গাইস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আমি নতুন একটা ক্যামেরা কিনতে চলেছি। সেই ক্যামেরাটা চলে এসে গেছে, ওইটা আনবক্সিং এবং কত টাকা খরচ পড়লো, কেন ক্যামেরাটা নিলাম এবং আগেরটা কেন সেল দিলাম, সবকিছু বিস্তারিত জানতে পারবো আজকের ভিডিওতে। এই জন্য গাইস আমি আলম বাসা এবং প্রান্ত মিলে বাড়ি থেকে রেডি হয়ে রওনা দিলাম লালমনিরহাট শহর থেকে। আর আজকে কিন্তু আমরা সবাই মিলে রোজা রয়েছি, যার ফলে সত্যি কথা বলতে ভিডিও বানাতে মন চায় না। সাইকেল চালাতে কোনো সমস্যা নেই, কিন্তু ভিডিও বানাতে মন চায় না। আর একটা সমস্যা, সেটা হচ্ছে বাড়িতে তামাক খেতে কাজ করা হচ্ছে, যেটা তোমরা সবাই জানো। এই জন্যই কিন্তু রেগুলার বড় ভিডিও তোমরা দেখতে পারতাছো না। তো আমি তবুও কিন্তু চেষ্টা করতেছি যে সময় মতো ভিডিও দেওয়ার জন্য। আমার পিঠের মধ্যে একটা ব্যাগ রয়েছে, ওইখানে কিন্তু ইউটিউবের লোগো রয়েছে, মানে ইউটিউব থেকে মনে হয় পেয়ে গেছি। তো গাইস তোমরা কমেন্ট করো তো এই ব্যাগটা আমি কোথা থেকে পেয়েছি বা কিনেছি, কেউ কি জানতে পারবে? বর্তমানে এত পরিমাণ রোদ, সেটা বলার বাইরে। এমনিতে সাইকেল চালাতে ভালো লাগে না, তার উপর রোজা, এছাড়াও নামাজ ঠিক মতো পড়তে হয়, বাড়ির কাজও করতে হয়। যেমন আমি কিন্তু সকালবেলা তামাক খেতে গিয়েছিলাম, কাজ করে আবার আসি। এখন আমি যাচ্ছি লালমনিরহাট শহরে, প্রায় যাওয়া আসা মনে করো 40 কিলোমিটার মতো পড়বে। এরপর আবার এসে তামাক খেতে যেতে হবে, রাত্রে ভিডিও বানাতে হবে, নামাজ পড়তে হবে সময় মতো এবং ইফতার করতে হবে। মানে কতটা প্যারার মধ্যে আছি তোমরা একবার ভাবো গাইস। রোজার মাসেও মনে করো শান্তি নাই এই তামাক খেতের কারণে। অনেকে এখন আবার একটা জিনিস বলতে পারো, ভাই তোমার তো নতুন বাইক রয়েছে, তাহলে তুমি কেন সাইকেল রেখে বাইকে করে আসছো না? তো তোমাদেরকে একটা কথা বলি গাইস, আমি হচ্ছি সাইকেল রাইডার। বাইক দিয়ে যদি ভিডিও বানাতাম তাহলে কিন্তু কখনোই এত সুন্দর ভিডিও পেতাম না। সব থেকে যেটা বড় সমস্যা, যার কারণে আমি বাইক দিয়ে যাই না, তার কারণ হচ্ছে বর্তমানে দেখো 3 জন রয়েছে বা সামনে আরেকজন আসবে, এই জন্য কিন্তু যাচ্ছি না। আরেকটা যেটার কারণে, মানে এটাই মেন, সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এখন পর্যন্ত হয়নি, এই জন্যই কিন্তু যাচ্ছি না। তো দেখো গাইস আমাদের সাথে আরেকজন যুক্ত হয়ে গেল, সেটা হচ্ছে রবিউল। তার সাথে আমি অনেকবার ভিডিও করেছি এবং সেও আমাদের এলাকায় মাঝে মাঝে আসে, শহর থেকে আমাদের গ্রামে ঘুরতে আসে। আমরা একসাথে মিলে প্রত্যেক দিনের রাইড দিই। এমনিতে হলে আমার একদিনও মোটামুটি মিস যায় না, মনে করো 30 দিনের মধ্যে 25 দিনে আমি সাইকেল নিয়ে বিকেলবেলা একটু হোক রাইড দিব, সেটা যত কিলোমিটার হোক না কেন। আমি যদি বাইকে করে আসতাম তাহলে কিন্তু এতজন আমার সাথে থাকতো না এবং অনেক মজা হতো না। সত্যি কথা বলতে যখন 3 থেকে 4 জন থাকে না, তখন সাইকেল নিয়ে রাইড করতে যত দূর মন চায় তত দূর কিন্তু যেতে মন চায়। তো এখন আমি তোমাদেরকে বলতেছি যে আমি ক্যামেরাটা কোথা থেকে অর্ডার করেছি আর কত টাকা নিয়েছে। তো আমি কিন্তু অর্ডার করেছি MS ইন্টারন্যাশনাল যমুনা ফিউচার পার্ক। মানে এর আগে আমি যখন আমার নতুন গোপ্রো ক্যামেরা কিনেছিলাম ঢাকা শহর গিয়ে, তখনও কিন্তু আমি ওই দোকান থেকে কিনেছিলাম। তার কারণ হচ্ছে আমি অনেক কম দামে পেয়েছিলাম, এই জন্য ভাইকে অনেক ধন্যবাদ। তোমরা যদি কেউ ক্যামেরা কিনতে চাও, অ্যাকশন ক্যামেরা, DJI ড্রোন, মানে সমস্ত আইটেম কিন্তু ওনাদের দোকানে রয়েছে। এই জন্য কিন্তু তোমরা অবশ্যই তাদের কাছ থেকে কিনতে পারবে, তার কারণ হচ্ছে আমি কম দামে পেয়েছি, এর আগেও কিন্তু পেয়েছিলাম কম দামে। তো এরপর গাইস লালমনিরহাট শহরে পৌঁছে গেছি, অ্যান্ড এখানে কিছু টাকা শর্ট ছিল, এই জন্য আমি ব্যাংক থেকে কিছু টাকা বের করে নিলাম ATM বুথ থেকে। এরপর আমরা এখন যাচ্ছি কুরিয়ারে, আর উনি পাঠিয়েছেন SA পরিবহনে। মানে এই কুরিয়ারটা খুঁজতে কমপক্ষে হলে আমাদের 10 থেকে 20 মিনিট সময় নষ্ট হয়েছে। তো যাই হোক গাইস, এরপর আমরা অনেক খোঁজাখুঁজি করার পর ফাইনালি কুরিয়ারটা পৌঁছে যাওয়ার পর এখন আমাকে টাকাগুলো গণে দিতে হবে, কারণ এখানে অনেকগুলো টাকার ব্যাপার ছিল, 20-30 হাজার টাকা না। তো একটু পর বলতেছি কত টাকা নিয়েছে এই ক্যামেরাটা কিনতে, কত টাকা খরচ হয়েছে টোটালি আমার। এখন এটাকে আনবক্সিং করে দেখবো, জাস্ট উপরে প্যাকেটটা খুলবো, একবারে ফুল আনবক্সিং করবো না, তার কারণ হচ্ছে এখানে অনেক অ্যাক্সেসরিজ রয়েছে, এগুলো আবার মানে অনেকটা ঝামেলা, বাড়ি গিয়ে আনবক্সিং করতে হবে। জাস্ট আপাতত দেখবো যে প্যাকেটটা ঠিক আছে না। এই যে দেখতে পারছো গাইস, ফাইনালি মনে হয় ঠিকঠাক পেয়েছি। হ্যাঁ গাইস, একদম ঠিকঠাক ভাবে পেয়েছি, ইনটেক প্রোডাক্ট ছিল, একবারও খোলা হয়নি। তো এখন আমি বলতেছি এটা নিতে কত টাকা খরচ হয়েছে আমার। তো ক্যামেরাটার দাম রেখেছিল 39,000 টাকা, ডেলিভারি চার্জ ছিল আমার 700 টাকা, টোটালি 40,000 টাকা খরচ পড়েছে কোনো মেমোরি কার্ড ছাড়া। মেমোরি কার্ড এছাড়া অনেক কিছু কিনতে হবে, আরও মনে করো টোটাল যাবে 3 থেকে 4 হাজার টাকা খরচ হতে চলেছে। তো আপাতত কিনবো না, কারণ এখানে মূলত 47 GB মেমোরি রয়েছে, হাই স্পিড, যেটা মেমোরিজ থেকে অনেকটাই ফাস্ট, এই জন্য আমি এই মডেলটা নিয়েছি। তো এখানে আবার আলম বাসা সাইকেল অলরেডি 4টা স্প্রো কেটে গিয়েছে, এই জন্য আমরা একটা দোকানে চলে এসে যাই।
এখানে দেখতে পাচ্ছ গাইস আমরা একটা দোকানে চলে এসে গেছি, কিন্তু এটাতে দোকান বললেও ভুল হবে, কিন্তু এখানে আগে একটা দোকান ছিল। এরপর আমি বললাম আমাদের স্প্রোক একটা টিউব লাগতো, তো এরপর একটা ম্যাগনার টিউব নিয়ে নেই, মাত্র 180 টাকা রেখেছিল। আর স্প্রোকগুলো 8 টাকা রেখেছিল, একটু দাম বেশি নিয়েছে স্প্রোক, যদিও 5 টাকা বিক্রি হয় সব জায়গার মধ্যে। তো এখন আমি বলতাছি আমি কেন গোপ্রো সেল দিয়ে ডিজে অ্যাকশন 5 প্রো নিলাম, সেটা হচ্ছে মূল যেটা কারণ ছিল সেটা হচ্ছে মাইক অ্যাডাপ্টার কিনতে আমার দেখি 5 থেকে 6 হাজার টাকা খরচ হয়ে যায়। আর এটাতে মাইক অ্যাডাপ্টার লাগে না, যদিও এটা 1000 থেকে 500 টাকার মধ্যে হয়ে যাবে। আর অন্যদিকে দেখা যায় যে ব্যাটারি চার্জ ভালো, স্পিড ভালো, মানে সব দিক দিয়েই কিন্তু এগিয়ে রয়েছে। আর রাত্রের বেলা মাঝে মাঝে আমি সাইকেল যখন রাইড করি রাত হয়ে যায়, যার কারণে রাত্রের বেলায় কিছুই দেখা যায় না, কিন্তু এই ক্যামেরাটাতে নাইট মোড সাপোর্ট রয়েছে, যার ফলে রাত্রেও ভালো দেখা যাবে। ছোট্ট একটা যদি লাইট থাকে তো এখন থেকে লাইট একটা সাথে নিয়ে বেরাবো। এক কথায় এখানে আমি টোটাল 10টা থেকে বেশি সুবিধা পেয়েছি, যেটা গোপ্রোতে নেই, এবং গোপ্রোতে আসতে মনে আরও 5 বছর লেগে যাবে। তো ফাইনালি গাইস বাড়িতে চলে গেছি, এখন এটাকে আনবক্সিং করতে হবে। আর এই প্রোডাক্টটা দেখতে পারছো একদম ইনটেক। এটার আবার একটা মডেল রয়েছে, সেটা হচ্ছে অ্যাডভান্স, আর ওটাতে এক্সট্রা ব্যাটারি 2টা দেয় এবং আরও অনেক কিছু থাকে অ্যাক্সেসরিজ। তো ওটা আমার দরকার নেই, কারণ আমি জাস্ট মানে হেলমেটের মধ্যে থাকবে, এই জন্য ওগুলো কোনো কাজে দিবে না। আমার এটাতে প্রয়োজন, আর ওটা 10,000 টাকা বেশি। তো বক্সটা খোলার পর প্রথমে আরও একটা বক্স দেখতে পাচ্ছি, এটাকে খুললাম, এখানে দেখি আরও অনেকগুলো অ্যাক্সেসরিজ। প্রথমে রয়েছে মনে হয় ইউজার ম্যানুয়াল, তো এটাকে খুলে দেখি যে এর ভিতরে কী কী রয়েছে। মনে হয় তো এগুলো স্টিকার মতো মনে হচ্ছে, গোপ্রোতে যেরকম স্টিকার ছিল। হ্যাঁ, কিছু DJI অ্যাকশন 5 প্রোর স্টিকার, মোটামুটি অনেকগুলো স্টিকার ছিল। এরপর একটা কেস, আর এটা চার্জ দেওয়ার জন্য টাইপ সি টু টাইপ সি কেবল রয়েছে, যেটাতে মনে হয় 40 ওয়াট পর্যন্ত সাপোর্ট করে, জানি না কত ওয়াট, 25 ওয়াট মনে হয়। তো আরেকটা রয়েছে কেস, আর এটা হচ্ছে ভার্টিক্যাল এবং হরিজন্টাল কেস। তো হরিজন্টাল এবং ভার্টিক্যাল কি একটু পর মানে তোমাদেরকে বলতেছি। আর এর ভিতরে ছিল ছোট্ট একটা ব্যাটারি, যেটা 1800 1850 মতো, আর একটা হেলমেটের মধ্যে লাগানোর জন্য কেস। তো এই যে দেখতে পাচ্ছ আমি এটা দিয়ে শর্টস ভিডিও করতে পারো। এটা হচ্ছে হরিজন্টাল নাকি ভার্টিক্যাল মনে পড়তেছে না, মানে দুইটা দিয়ে ভিডিও করা যাবে। তো বক্সের ভিতরে আর একটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ক্যামেরা, কিন্তু তার ভিতরে আবার কিছু কাগজ ছিল, আর একটা ইঁদুর পোকামাকড় যেন কাটতে না পারে একটা ওষুধের মতো ছিল। তো এটা হচ্ছে ক্যামেরাটা মূলত প্যাকেটের ভিতরে ছিল। গোপ্রোর থেকে আনবক্সিং অনেকটাই ভালো এবং অনেক কিছু সাথে থাকে। তো দেখতে পাচ্ছ এই সেই ক্যামেরা, আর এটাতে কিন্তু ব্যাটারি নেই, কিন্তু একটা জিনিস বুঝতে পারতাছি, এটার ওজন অনেকটাই কম, গোপ্রোর থেকে ওজন কম, যদিও সাইজ ছোট, মানে সেন্সর সাইজটা বড় করেছে, তবু কিন্তু ওজন অনেকটাই কম, এই জন্য একটা ভালো দিক বলা চলে। তো এইদিকে এই যে অংশটুকু রয়েছে, এই ফুটো রয়েছে, এখানে এই ব্যাটারিটা যেটা রয়েছে, এই ব্যাটারিটা এর ভিতরে ঢুকে দিতে হবে। তো ব্যাটারির সাইজটা কিন্তু অনেকটাই বিশাল, মানে এর চার্জ ব্যাকআপ সত্যি বলতে গোপ্রোর থেকে মনে হয় 2 গুণ বেশি। তো এটাকে লাগিয়ে নিয়েছি, আর এটা অন করে নিয়েছি। মনে হয় কিছু সেটিং করতে হবে, কারণ নতুন গোপ্রো হলে বুঝতে পারতাম, কিন্তু মনে হয় ইউটিউবে কিছু ভিডিও দেখা লাগবে, তারপর কিভাবে সেট আপ করতে হয় সব কিছু দেখাবো। আর এটার ভিডিও কোয়ালিটি কীরকম একটু পর তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে দেখো গাইস, এর পিছনে আবার একটা ডিসপ্লে রয়েছে, যেটা গোপ্রোতে কখনোই নেই, মানে ডিসপ্লেটাও টাচ কাজ করে, মানে ডিসপ্লে থেকেও তুমি পিছনের যে ডিসপ্লেটা আছে না, ওটা থেকে তুমি কন্ট্রোল করতে পারো ফুল ক্যামেরাটাকে, যেটা অনেকটা ভালো দিক। আর এটা ওয়াইড অ্যাঙ্গেল অনেকটাই বেশি, ডাইনামিক রেঞ্জ এতটাই ভালো সেটা বলার বাইরে। সুপার নাইট অনেকগুলো মোড দেখতে পারছি। তো এটাই ছিল ক্যামেরা, আমার কাছে সত্যি কথা বলতে অনেকটাই ভালো লেগেছে। আর এখানে যে কেসটা রয়েছে, এই কেসের ভিতরে ঢুকিয়ে দিলেই কিন্তু এটা অনেকটাই সেফটি পাওয়া যাবে। তো দেখতে পাচ্ছ গাইস, এটা কিন্তু কেসটের ভিতরে লাগিয়ে দিয়েছি। গোপ্রোতে কোনো কেস দেয় না, কেস কিনতে অনেকটাগুলো টাকা লাগে, কিন্তু এখানে সব কিছু ফ্রিতে দিয়ে দেয়। তো দেখতে পাচ্ছ এখানে যে অ্যাক্সেসরিজটা রয়েছে, মাউন্টটা রয়েছে, ক্যামেরা মাউন্ট। তো এটাকে এইভাবে লক, আর এটা ম্যাগনেটিক সিস্টেম, চুম্বক সিস্টেম, একবারে আটকে যায়। এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে। আর এটা আমি চাইলে এই দিকেও লাগাতে পারবো, মানে মাঝে মাঝে শর্ট ভিডিও বানাতে পারবো, 1 সেকেন্ডে মানে কয়েক সেকেন্ডে আমি করতে পারবো। তো এই জন্য আমি ক্যামেরা নিয়েছি, মানে সুবিধার শেষ নেই। আর এই ক্যামেরা যে ভিডিও কোয়ালিটি তোমরা এখন দেখতে পারছো, হ্যাঁ গাইস এটাই সেই ভিডিও যেটা এই ক্যামেরা দিয়ে করা হয়েছিল। তোমরা অনেকে মনে করতেছো ভাই আপনি ড্রোন কিনেছেন ভিডিও দেন না কেন, তো আমি এটা দিয়ে কিনেছি, যেটা বাসের উপরে মানে একটা লাঠির মতো উপরে করেছি, এটা ওয়াইড অ্যাঙ্গেল বেশি এই জন্য নিয়েছি। তো আর এই ভিডিওটা এডিটিং করেছি, কালার দিয়েছি, যখন কালার ছাড়া থাকবে না তখন দেখতে আরও সুন্দর দেখা যাবে। তো দেখা হচ্ছে ভ্লগ ভিডিওতে। এর ভ্লগ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, যদিও আগের একটা ভিডিও আমি এক্সট্রা রেখেছি, ওই ভিডিও দেওয়ার পর মানে এই ক্যামেরার ভিডিও পাবে তোমরা সাইকেল রাইড নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।